সেই দিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে সেই দিন জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, কে রে তোদেরকে জাহান্নামে এনেছে, কি কারণে জাহান্নামে এসেছস? এই আগুনের ঘরে কেন এসেছ? এই পোকামাকড়ের ঘরে কেন এসেছ? সাপ বিচ্ছুর গর্তে কেন এসেছ? কোন কারণে তোমরা এখানে এসেছ? মা সালাকাকুম ফি সাকার। কেন এই জাহান্নামের সাকার নামক জাহান্নামে আগুনের গর্তে, এই লেলিহান আগুনের মধ্যে কেন তোমরা এসেছ? সেই দিন ওই জাহান্নামের মধ্য থেকে আমরা 4টা উত্তর দিব। ওই 4টা উত্তর আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদল মানুষ জান্নাতে থাকবেন, আরেক দল মানুষ জাহান্নামে থাকবেন। আল্লাহ তাআলা একদল মানুষকে চিরদিনের জন্য জান্নাত দিয়ে দিলেন, আরেক দল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিলেন। জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, জান্নাতের গেটটাও বন্ধ করে দিবেন। দুম্বা জবে করে সেদিন বলা হবে, যে যেখানে আছো সে সেখানে থাকো, আর কেউ কোথা থেকে বের হতে পারবে না। এমন একটি জাহান্নাম, যেই জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে উপরের দিকে উঠবে, বান্দাগুলো আবার আগুনের সাথে পড়তে পড়তে উপরের দিকে উঠবে, আবার জাহান্নামের আগুন নিচের দিকে চলে যাবে, বান্দাগুলো জাহান্নামের আগুনের সাথে নিচের দিকে চলে যাবে। একদল মানুষ জান্নাতে বসে বসে এটা দেখতে থাকবে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এমন এক জান্নাত দিবেন, সামনে গ্লাস করা থাকবে, বড় একটা দোলনা চেয়ারের মধ্যে জান্নাতি বসে থাকবে। জান্নাতি জাহান্নামের মধ্যে তাকায়া দেখবে, যার পাশে নামাজ পড়েছিলাম সেও জাহান্নামে, যার পিছনে নামাজ পড়েছিলাম সেও জাহান্নামে। তার মানে ইমাম সাহেব। জান্নাতি ব্যক্তি দেখবে, যেই বাড়িতে আমি থাকতাম, আমি জান্নাতে এসেছি, আমার স্বাস্থ্য ভাই জাহান্নামে চলে গেছেন। যেই ঘরের মহিলা জান্নাতি হবে, তিনি দেখবেন তার বাসুরের স্ত্রী জাহান্নামে চলে গেছেন, দেবরের স্ত্রী জাহান্নামে চলে গেছেন। জান্নাতে বসে বসে গ্লাসের মধ্যে দেখবেন, আর সেই দিন ঠাট্টা করে বলবেন, কিরে একই কাতারে তো নামাজ পড়েছিলাম, তুই জাহান্নামে কেন? কিরে একই কাতারে তো নামাজ পড়েছিলাম, যে ইমামের পিছনে নামাজ পড়েছিলাম, আজকে দেখি সেই ইমামও জাহান্নামে, কারণটা কি? জিজ্ঞেস করা হবে সেই দিন। যেই জবগুলো দিবেন, ওই জবগুলো আল্লাহ এখনই কোরআনে উঠিয়ে দিয়েছেন। মা সালাকাকুম ফি সাকার। ওহে তোমরা কেন জাহান্নামে এসেছ? কেন এই সাকারের মধ্যে তোমরা এসেছ? সেই দিন আপনি 4টি জবাব দিবেন। এই জাহান্নামে আসার 4টা কারণ। 1 নম্বর কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আমার আসার কারণ হলো, সকালে ফজরের সময় কনকনে শীত পড়ছেন, এশারের সময় কনকনে শীত, ঘর থেকে বের হওয়া যায় না। আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই, আমার আপন ভাই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজটা পড়তে গেছেন। যাওয়ার সময় আমাকে কয়েকবার ডেকেছিল, আমি ঘুমের বান করে শুয়েছিলাম। আমি যে সজাগ, এটা আমি তাকে বুঝতে দেই নাই। আমি এই জাহান্নামে আসার যেই কারণটি, সেটি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়তাম না। কি করতাম না? এই নামাজ তো আমাদের দেশে আছে না নাই? শীতের পজরে দেখবেন যে কি অবস্থা, মসজিদের কাতারে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, বাকি 2-4 জন নামাজি যাদেরকে আল্লাহ কবুল করেন তারা চলে আসেন। তারা জানেন দুনিয়ার এই সামান্য শীত আমার জান্নাতের জন্য ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। তারা জানেন এই সামান্য শীতে যদি আমি ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত, আর যদি একটু কষ্ট করি তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে জাহান্নামীরা জাহান্নামের মধ্য থেকে উত্তরে দিবেন, ক্বালু লাম
নাকুম মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার একমাত্র কারণ হলো নামাজ পড়তাম না। আমাদের দেশে বেনামাজির সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমাদের দেশে বেনামাজির সংখ্যা অনেক বেশি, কিন্তু অনেক কম। বেনামাজির সংখ্যা বেশি, কিন্তু মুসলমানের সংখ্যা, ইমানের দাবিদারের সংখ্যা কম না বেশি? চিন্তা করেন। আপনি বিড়িওয়ালারে জিজ্ঞেস করবেন, কিরে বিড়ি খাস কেন? বলবে বিড়ি খাইলে সমস্যা কি? ঈমান ঠিক আছে। যাক, বুঝলাম, বিড়ি খাইলে সমস্যা নাই, ঈমান ঠিক আছে। নামাজ পড়স না কেন, মসজিদে আসস না কেন? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। বলে কি বলে না? অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মুসলমান আর কাফেরের মধ্যে যদি তোমরা পার্থক্য করতে চাও, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলমান আর কাফেরের মধ্যে তোমরা পার্থক্য করতে চাইলে, যে নামাজ পড়ে তাকে মুসলমানের সার্টিফিকেট দাও, আর যে সালাত আদায় করে না তাকে মুসলমান বলা যাবে? আমার ভাই, আমার বন্ধুগণ, মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না। মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু ইমানের পথে চলি না। আমরা যে কত নম্বর ইমানদার, আমাদের দেশে যখন নির্বাচন আসে তখন চেনা যায়। আমরা যে কয় নম্বর মুসলমান, মেম্বার ইলেকশনে, চেয়ারম্যান ইলেকশনে, এমপি ইলেকশনে তখন চেনা যায়। সাধারণত যদি একই বাড়ির দুইজন প্রার্থী থাকে, কে যে কার চা খাবে ঠিক করতে পারে না, কে যে কার ক্লাবে বসবে ঠিক করতে পারে না। আমাদের এক ওয়ার্ডে যদি ৫-৭ জন মেম্বার প্রার্থী থাকে, আমাদের মধ্যে এমন মার্কা কিছু মানুষ আছে যারা প্রত্যেক ক্লাবে যায়, এই চা খায় আর বলে আমি আপনার পক্ষে আছি। বলে কি বলে না? এজন্য আমাদের দেশের মানুষগুলো ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে। তাদের ঈমান যদি আপনি ঈমানের বাস্তবতা যদি চাইতে চান, তাহলে নির্বাচনের সময় তাদের দিকে খেয়াল রাখবেন। ওই সময় খেয়াল রাখলে বুঝতে পারবেন কারা ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, কারা কোরআনের আন্দোলনের পক্ষে, কারা ইসলামী খেলাফতের পক্ষে, কারা কোরআনের আন্দোলনের বিরুদ্ধে, কারা খেলাফতের বিরুদ্ধে, কারা মসজিদের ইমামের বিরুদ্ধে, কারা মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে। ইমাম আর মুয়াজ্জিনের বিরুদ্ধে যাওয়ার দুনিয়ার কোনো স্বার্থ না। ইমাম সাহেবের স্বার্থ হলো আখিরাতের স্বার্থ, আর যে ইমামের বিরুদ্ধে যায় তার স্বার্থ হলো দুনিয়ার স্বার্থ। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে আমার দেশে বেনামাজির সংখ্যা বেশি, আবার ঈমানের দাবি করে যে ওদের সংখ্যাও বেশি। আমার দেশে মুসলমানের দাবির সংখ্যা বেশি, আবার বেনামাজির সংখ্যাও বেশি। অথচ রাসূলুল্লাহ বলেছেন, তুমি যদি তোমাকে ঈমানদারের পরিচয় দিতে হয়, তোমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? ঈমানদারের দাবি করতে হইলে প্রথম কাজ হলো তোমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের দেশে তো অনেক নামাজিও পাওয়া যায়। এবার নামাজির কাছে আসি। এরকম নামাজিও পাওয়া যায়, মসজিদে সালাতও আদায় করে, আবার যখন ক্ষেত খামারে যায় অন্যের জমির উপরও এক হাত নিয়ে নেয়। আছে না নাই? আমাদের দেশে তো এরকম নামাজিও আছে, মসজিদের প্রথম কাতারে সালাত আদায় করে, আবার বাড়িতে গিয়ে এতিমের মাল, এতিমের জায়গা জমিও হরণ করে। আছে না নাই? আমাদের দেশে তো এরকম নামাজিও আছে যারা মসজিদে এসে কেউ আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, আর মসজিদ থেকে বেরিয়ে বলে আমি আমার দলের গোলাম, ঠিক কিনা? মসজিদে আসলে বলে আল্লাহ আমি তোমার গোলাম, মসজিদ থেকে বের হয়ে এখন আর আল্লাহর গোলাম থাকে না, তখন হয়ে যায় বিভিন্ন ব্যক্তির গোলাম। তখন আর কোরআনের কথা মনে থাকে না। মসজিদে আসলে বলে আমি মুসলমান, মসজিদ থেকে বেরিয়ে গেলে আমি কোন দলের লোক, এটা ঠিক? মুসলমান না অন্য কিছু, এটা ঠিক নাই। আমরা বিগত দিনে দেখেছিলাম আমাদের দেশের কিছু নামদারি মুসলমানেরা বলতো যে আমি হিন্দু না মুসলমান, এখনো এটা ঠিক করতে পারি নাই। আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে 1 নাম্বার মানুষগুলো জাহান্নামে যাবে।
জান্নাতীরা জিজ্ঞেস করবে, কেন এসেছো এই জাহান্নামে? তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। অথচ এই নামাজের জামাত কায়েমের জন্য রাসূলুল্লাহ তায়েফের ময়দানে শহীদ হয়েছিলেন। শুধুমাত্র এই জামাত কায়েমের জন্য, নামাজের জামাত কায়েমের জন্য রাসূলুল্লাহ দান মোবারক শহীদ করেছিলেন। আল্লাহর রাসূল যখন দেখলেন যে মক্কা মুকাররমায় আমি কালেমার দাওয়াত দিলে কাফেররা আমাকে এখানে শান্তি দিবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন। দারুন নদওয়াতে কাফেরের গোষ্ঠী আবু জাহেলের নেতৃত্বে মিটিং করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলে বন্দী করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন রিমান্ড দাও তাকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দাও। লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করো, নচেত হত্যা করো, নচেত তাকে দেশ থেকে তাড়িয়ে দাও। সেদিন বিশ্বনবীর হত্যার জন্য আইন পাশ করা হলো, বিশ্বনবীকে হত্যা করবেন। পৃথিবীর জমিনে নবীজিকে বাঁচতে দিবেন না, থাকতে দিবেন না। বিশ্ব নবী ঘরের মধ্যে শুয়ে আছেন। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনার ঘরের চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে হত্যা করে ফেলবে। আপনি ঘরের মধ্যে ঘুমায়েন না, ঘর থেকে বেরিয়ে যান। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে, তোমার বাবা তালেব ছিলেন আমার আপনজন, আমার চাচা। কাফেররা যদি কখনো আমার উপরে নির্যাতন করতে আসতো, আমার চাচা যান কখনো আমার উপরে নির্যাতন করতে দিতেন না। আজ আমার চাচা নাই, কাফেররা আমাকে হত্যা করার জন্য চলে এসেছে। আয় আলী, আমার এই বিছানায় কাকে শোয়াবো? আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই বিছানার উপরে তুমি শুয়ে থাকবা, আর আমার এই চাদর মোবারকটা তোমার চেহারার উপরে দিয়ে তুমি ডেকে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য, কারণ যেই বিছানাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন সেই বিছানায় আমাকে শুইতে দেওয়া হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের চাদর মোবারক আমার দেহের উপরে দিয়ে রাখবে। কাফেররা যদি আমাকে মুহাম্মদ মনে করে টুকরো টুকরো করে ফেলে, খণ্ড দ্বিখণ্ডিত করে ফেলে, আমার জীবনটা সার্থক হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। এই কথা বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে পড়লেন। নবীজি তার শরীরের চাদর মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে দিয়ে দিলেন। আল্লাহর রাসূল ঘরের দরজা খুলে দেখলেন চতুর্দিক কাফেররা দাঁড়িয়ে আছে। প্রিয় নবীজি এক মুষ্টি মাটি হাতে নিলেন। আল্লাহ বললেন, নবী গো, আপনি সূরা ইয়াসিনের 5টি আয়াত পড়েন। তাফসিরে এসেছে আরেকটি আয়াত পড়েছিলেন সূরা ইয়াসিনের মধ্য থেকে। কেউ বলেছেন 5টি, কেউ বলেছেন 1টি। আর আয়াতে কারিমা পরে তিনি ওই বালির কণার উপরে ফু দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বিশ্বনবী সূরা ইয়াসিনের এই আয়াত তেলাওয়াত করলেন, বালিকণার উপরে ফু দিলেন। বালিকণার উপরে ফু দিয়েন আল্লাহ অর্ডার করলেন, ওগো রাসূল, এই বালিকণাগুলো আপনি আসমানের দিকে ছুড়ে দেন। আল্লাহর রাসূল বালিকণাগুলো আসমানের দিকে ছিটিয়ে দিলেন। সাথে সাথে প্রত্যেকটা বালিকণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্দিকে যে কাফেররা ব্যারিকেড দিয়েছিলেন, কাফেরদের চোখে চোখে পৌঁছে গেছে। কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছেন কে? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো রাসূল, সেই দিন যে আপনি বালিকণা মেরেছিলেন, ওই বালিকণা আপনি মারার পর থেকে আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, কাফেরদের চোখে চোখে আমি বালিকণাগুলো পৌঁছে দিয়েছি। আমার ভাই, আমার বন্ধুরা, বিশ্ব নবী
তারা যখন বালিকণা চোখে যাওয়ার সাথে সাথে চোখগুলোকে ঘষতে লাগলেন, আল্লাহ বিশ্বনবীকে বললেন, আপনি এর মধ্য দিকে বের হয়ে যান। বিশ্বনবী বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়ে দরজাটাকে হাত দিয়ে নাড়া দিলেন, সাথে সাথে আলীকে ডাক দিলেন, আলী দরজা খোলো। আলী দরজা খুললেন। নবীজি অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আলী রে, তুমি কি ঘুমাও নাই? দরজাটা খুলে দিলা এক ডাকের সাথে সাথে, কারণটা কি? আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, আমি যেই কোনো মুহূর্তে আমার বাবার এলাকা ত্যাগ করা লাগতে পারে, আমার মক্কাকে ছেড়ে দিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হতে পারে রে আবু বকর। যেই দিন আমি এই মক্কা ছেড়ে দিব, সেই দিন আমার সফর সঙ্গী তুমি হইবা, তুমি সব সময় প্রস্তুত থাকিও। নবীজি, আপনি যেই দিন বলেছিলেন আমাকে প্রস্তুত থাকার জন্য, সেই দিন আমি প্রস্তুতি নিয়েছি। একটা রাতের জন্য আমি ঘুমাই নাই। প্রত্যেকটা রাত আমি দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন জানি মক্কা থেকে বিশ্বনবী এসে আমার ঘরের দরজায় আমাকে ডাক দিবে। এই কারণে আমি আবু বকর প্রত্যেকটা রাত নির্ঘুমে কাটায়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর না, যেই ঘোড়াটায় করে আপনাকে আমি মদিনাতে পৌঁছাবো নিয়ত করেছি, ওই ঘোড়াটা আমার ঘরের সামনে বাঁধা আছে। সেই দিন থেকে আজ পর্যন্ত ঘোড়াটাও আপনার অপেক্ষায় কিঞ্চিত পরিমাণ ঘুমাতে পারে না। বিশ্বনবী আবু বকরকে নিয়ে চলতে লাগলেন। আবু বকর নবীজির সাথে চলা শুরু করে দিলেন। আবু বকর পাহাড়ের পদদেশ দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে পিছন থেকে কাফেররা বিশ্বনবীকে দাওয়া করছেন, বিশ্বনবীকে পাওয়ার জন্য, হত্যা করার জন্য 100 লালুট পুরস্কার ঘোষণা করেছেন। মক্কার যুবকেরা চিন্তা করল, যদি মুহাম্মদকে হত্যা করতে পারি, দুনিয়া থেকে যদি বিদায় করে দিতে পারি, আমরা 100 লালুট পুরস্কার পাইব। এই কারণে তারা পিছনে পিছনে দৌড়াইতেছেন নবীজিকে হত্যার উদ্দেশ্যে। বিশ্বনবীকে ওই শত্রুর মুহূর্তে, যেই শত্রুরা বিশ্বনবীকে পৃথিবী থেকে হত্যা করে দিবেন, পৃথিবী থেকে বিশ্বনবীকে বিদায় করে দিবেন, এমন মুহূর্তে বিশ্বনবীকে বাঁচিয়েছেন কে? কে বাঁচিয়েছেন? বিশ্বনবীকে আল্লাহ কেমন ভাবে বাঁচিয়েছেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছন দিক থেকে কাফেররা আমাদেরকে হত্যার জন্য চলে আসছে, কিছুক্ষণ পরে তারা আমাদেরকে ধরে ফেলবে। নবীজি বললেন, আবু বকর, আশ্রয়ের ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু পাহাড়ের মধ্যে প্রবেশ করি। হযরত আবু বকর পাহাড়ের মধ্যে প্রবেশ করলেন, নিজের চাদর মোবারকটাকে হাতে নিলেন, আবু বকরের চাদরটাকে টুকরো টুকরো করে পাহাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট গর্তগুলো, ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আসেন, কাফেররা যেন আমাদেরকে না দেখতে পায়। আবু বকর বিশ্ব নবীকে নিয়ে গর্তের মধ্যে প্রবেশ করেছেন। নবীজি এবার বললেন, আবু বকর, চোখে খুব ঘুম আসছে, এই যে আমি কত কষ্ট করে হাঁটছি, আমার পা গুলো ফুলে গেছে, আবু বকর একটু বিশ্রামের দরকার, আমাকে একটু বিশ্রাম করতে দাও, তোমার উরুটা দাও, তোমার রানের উপরে আমার মাথাটা দিয়ে আমি একটু বিশ্রাম নেই। বিশ্বনবী আবু বকরের রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আবু বকর খেয়াল করে দেখলেন যে এই পাহাড়ের মধ্যে বিশ্বনবীকে আশ্রয় দেওয়া হয়েছে, ওই পাহাড়ের মধ্যে একটা ছিদ্র বুঝাতে পারেন নাই, বন্ধ করতে পারেন নাই। আবু বকর চিন্তা করলেন, আমার পায়ের আঙ্গুলটা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে রাখি। আবু বকর বিশ্বনবীকে তার রানের উপরে শোয়া রাখলেন, আর পায়ের আঙ্গুলি দিয়ে গর্তের মুখটাকে বন্ধ করে রাখলেন। কিছুক্ষণ পর আবু বকর টের পেলেন, গর্তের মধ্য থেকে, যেই গর্তের মধ্যে আঙ্গুল দিয়ে রেখেছেন, ওই গর্তের মধ্য থেকে আবু বকরকে বারবার সবল দেওয়া হচ্ছে। বিষাক্ত সাপ আবু বকরকে সবল দিচ্ছেন। আবু বকর দুই চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তার পা নড়ে না। আবু বকর চিন্তা করলেন, বিশ্বনবী সারাটা রাত ঘুমাতে পারেন নাই,
সারাটা দিন ঘুমাতে পারেন নাই। আমি যদি এখন বিষাক্ত সাপের সবলের কারণে, বিষের কারণে পাটাকে একটু নাড়া দেই, ঘুমটা ভেঙে যাবে। আমার নবীর ঘুম ভাঙতে দিব না। আমি আবু বকরের জীবন যায় যাক, নবীজির ঘুমটা ঠিক মতো হয়ে যাক। হযরত আবু বকর বিষাক্ত সাপের বিষের কারণে অতিষ্ঠ হয়ে গেলেন। কি করবেন তিনি দিশা পাচ্ছেন না। বিশ্বনবীর ঘুম ভেঙে গেলেন। নবীজি আবু বকরের চেহারার দিকে তাকিয়ে বললেন, আবু বকর রে, দুই চোখ দিয়ে কেন তোর পানি পড়ছেন? তোর কেন দুই চোখ দিয়ে পানি ঝরছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার উরুর উপরে শুইছেন, দুই চোখ দিয়ে পানি পড়ার মূল কারণ এই গর্তের মধ্যে আমি আঙ্গুল দিয়ে বন্ধ করে রেখেছি, যেন কোনো সাপ বিচ্ছু আপনাকে কামড়াতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, তারপরও সাপ আমার আঙ্গুলের উপরে বারবার সবল দিতে লাগলো। আমি চিন্তা করলাম, আমি যদি আমার পাটাকে সরিয়ে ফেলি আপনার ঘুম নষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। এই কারণে আমি আমার পায়ের আঙ্গুলটা সরাই নাই। কিন্তু বিষাক্ত সাপের প্রত্যেকটা বিষ আমার রগে রগে ঢুকে গেছেন। আল্লাহর রাসূল সাথে সাথে জিহ্বা মোবারক থেকে থুতু নিলেন আর বললেন, আবু বকর, তোমার আঙ্গুলটা দাও যেখানে সাপে সবল দিয়েছে। বিশ্বনবী তার আঙ্গুলের মাথায় যেই থুতু নিলেন, ওই থুতু আবু বকরের ধ্বংসনের স্থানে লাগিয়ে দিলেন। সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এবার সাপকে বিশ্বনবী ডাক দিলেন, সাপ এদিকে আসো। সাপ আল্লাহর রাসূলের সামনে ফানা ধরে দাঁড়ালেন। নবীজি জিজ্ঞেস করলেন, আমার আবু বকরের কেন দংশন করেছ? আমি তো এই গর্তের মধ্যে আশ্রয় নিয়েছি। আমার আবু বকর হলো আমার হিজরতের সাথী, কেন আমার আবু বকরকে দংশন করেছ? এবার সাপ জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন শুনেছি এই পৃথিবীর জমিনে একজন নবী আসবে, তিনি হবেন উম্মতের কান্ডারি নবী। যেই দিন শুনেছি এই পৃথিবীতে একজন নবী আসবেন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, সেই দিন থেকে আমি এই গর্তের মধ্যে বসবাস করছি। কারণ আমি শুনেছি তাকে তার জাতির লোকেরা কষ্ট দিবে, মারবে, নির্যাতন করবে। ওই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি এই পথ দিয়ে হিজরত করবেন, আর কোন এক পাহাড়ের পদদেশে তিনি আশ্রয় গ্রহণ করবেন। আমি চিন্তা করলাম এই গর্তটি অনেক বড় আছে, দুইজন মানুষ থাকার মতো জায়গা আছে, এখান ছাড়া তিনি কোথাও আশ্রয় নেবে না। আপনাকে দেখার জন্য সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এই গর্তের মধ্যে বসবাস করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দেখলাম আপনি এই গর্তের মধ্যে ঘুমাইতেছেন, আমার মনের মধ্যে থরথর করে উঠছে, যদি আবু বকরের পায়ের কারণে আমি আপনাকে না দেখতে পাই। এই কারণে আমি বারবার আবু বকরের পায়ে আক্রমণ করেছি, আবু বকর যেন পাওটা সরায়া পালায় আর আমি যেন আমার বিশ্বনবীর চেহারা দেখে ফেলি। এই কারণে আমি আবু বকরকে ধ্বংস করেছি। আমি বলতে চেয়েছিলাম, ইসলামের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য, ঈমানের জন্য বিশ্বনবী কত কষ্ট করেছিলেন। যেই বিশ্বনবী এখনো মদিনাতে শুয়ে শুয়ে উম্মতদেরকে ডাকছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি ডাকছেন। যেই বিশ্বনবী কিয়ামতের ময়দানে সব নবীরা ইয়া নফসি, ইয়া নফসি ডাকবেন, আর আপনার আমার নবী ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে ডাকবেন। আমার এই নবীকে কালেমার দাওয়াতের অপরাধে, ইসলামের অপরাধে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে, তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে আমার নবী চিন্তা করলেন, মক্কার লোকেরা আমার মর্ম বুঝলো না, আমি একটু তায়েফের ময়দানে যাই, দেখি তায়েফের মানুষগুলো আমার মর্ম বোঝে কিনা। তায়েফের সবচেয়ে বড় নেতার কাছে গেলেন, ও নেতা, আপনি যে এই মূর্তি পূজা করছেন, এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই। মূর্তির ক্ষমতা আছে নেই? এই মূর্তির গুলো কোনো ক্ষমতা নাই, না পারে আপনাকে রিজিক দিতে, না পারে আপনাকে সুস্থ রাখতে, না পারে আপনার মওত দিতে, না পারে আপনাকে হায়াত বাড়াইতে। এই মূর্তির কোনো ক্ষমতা নাই। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতার চান্দি গরম হয়ে গেছে। এতদিন পর্যন্ত লাত উজ্জাত মানাতের পূজা করেছি,
আজকে তুমি এসে কুরাইশ বংশের লোক হয়ে আমাকে দাওয়াত দিতেছ, আসলে বলো তুমি কে? বিশ্বনবী সেদিন বলেছিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এই কাফের নেতা বিশ্বনবীকে বললেন, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার এই তায়েফের ময়দান থেকে বের হয়ে যাও। বিশ্বনবী ওই লিডারের ঘর থেকে, নেতার ঘর থেকে বের হয়ে তায়েফের মাঝ বরাবর এসে কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। এই কোরআন আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? এই কোরআন থেকে বিশ্বনবী তেলাওয়াত করতে লাগলেন। বিশ্বনবীর তেলাওয়াত যখন তায়েফের চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এই নেতা এবার ওই সমাজের যুবকদেরকে ডাক দিলেন, ও আমার গোত্রের যুবকেরা, তোমরা এদিকে আসো। এই তায়েফের ময়দানে একটি পাগল এসেছে, এই পাগলকে তায়েফের ময়দান থেকে তাড়িয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দান থেকে তাড়িয়ে দিবেন, বিশ্বদেরকে লেলিয়ে দিয়েছেন। খেয়াল করলে দেখবেন, মাটির চাক যদি কোনো মানুষের দেহের উপরে পড়ে, আপনি কোনো মানুষকে বড় একটা মাটির চাক দূর থেকে মারলেন, আঘাত করলেন, ওই লোকটা শুধু তার শরীরে ওই মাটির চাক করার কারণে সামান্য আঘাত পাবে, এই চামড়াটা ফাটবে না। কিন্তু কোনো মানুষকে যদি আপনি দূর থেকে পাথর মারেন, ওই মানুষটার দেহের উপরে পাথর পড়ার পরে পাথরের আঘাতে কষ্ট পাবেন, আবার চামড়া ফেটে রক্ত বের হবে, ঠিক কিনা? মক্কার যুবকদেরকে লাগিয়ে দিলেন তায়েফের ময়দানে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার জন্য চতুর্দিক থেকে আমার নবীকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আমার নবীর কপালের উপরে পাথর পড়ছে, কপাল ফেটে যাচ্ছে। আমার নবীর মাথার উপরে পাথর পড়ছে, মাথা ফেটে যাচ্ছে। আমার নবীর হাতের উপরে পাথর পড়ছে, হাত ফেটে যাচ্ছে। আমার নবীর পিঠের উপরে পাথর পড়ছে, পিঠ ফেটে যাচ্ছে। আমার নবীর বুকের উপরে পাথর পড়ছে, আমার নবীর বুক ফেটে যাচ্ছে। আমার নবীর বুক থেকে রক্ত বের হচ্ছে, হাত থেকে রক্ত বের হচ্ছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, কপাল থেকে রক্ত পড়ছে। আহা, আমার নবীর শুধু রক্ত জড়েই ক্ষান্ত হয় নাই, তারা বেহুশ হয়ে আমার নবী তায়েফের ময়দানে পড়ে গেছেন। বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে পড়ে গেলেন, মক্কার যুবকেরা চিন্তা করছে মনে হয় কোনো ভান করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। তায়েফের যুবকেরা মনে করছে মনে হয় কোনো ভান করেছে। দুইজন তায়েফের দুইজন যুবক বিশ্বনবীর দুই হাতে ধরে দাঁড় করালেন। একটা চেয়ারের ব্যবস্থা করলে ভালো হতো হুজুরের লিগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেহুশ হয়ে পড়া মানুষটার দুই দিক থেকে হাতে ধরে আবার দাঁড় করালেন। দাঁড় করিয়ে নবীজিকে হাঁটতে দিলেন। নবীজি যখন 2-4 কদম হাঁটলেন, নবীজিকে এবার ছেড়ে দিলেন। আবার নবীজির উপরে পাথর নিক্ষেপ করা হলো। নবীজি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার নবীজিকে ধরে হাঁটানো শুরু করলেন। নবীজি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবীর রক্ত মোবারক যখন দেহে থেকে বেশি পরিমাণ গড়িয়ে পড়তে শুরু করেছিল, সেই দিন আমার নবীর রক্তগুলো একজন সাহাবী এসে নবীজিকে আঞ্জিয়ে ধরলেন। নবীজির রক্তগুলোকে হাত দিয়ে কাচাতে শুরু করলেন। দেহের মধ্য থেকে রক্তগুলো কাচানো শুরু করলেন। কপালের মধ্য থেকে রক্তগুলো কাচানো শুরু করলেন। হাতের মধ্যে যখন অনেকগুলো রক্ত জমাট হয়ে গেছেন, এইবার সাহাবী এই রক্ত কোথায় দাফন করবেন, কোথায় মুছবেন, কোথায় পালাবেন? সাহাবী চিন্তা করলেন, এই রক্ত তো এমন রক্ত, এই রক্তের মূল্য আসমান জমিনের চেয়ে বেশি। সাহাবীর সাথে সাথে রাসূলুল্লাহর রক্তগুলো খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, রক্তগুলো যে তুমি খেয়ে ফেললা, কাজটা কি করলাম? কারণ মানুষ তো মানুষের রক্ত খাওয়া হারাম, তুমি কেন আমার রক্তগুলো খেয়ে ফেলছ? ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনার রক্তের মূল্য বুঝে নেয়। আমি আপনার সাহাবী, আমি জানি এই রক্তের দাম আল্লাহর কাছে কত বেশি। সাথে সাথে রাসূলুল্লাহ বললেন, সাহাবী শোন, আমার এই রক্ত খাওয়ার কারণে আল্লাহ তোর জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন।
আমার আপনার নবী, প্রিয় নবীর দাম কেমন বেশি, নবীজির শরীরের ঘামের মূল্য কত বেশি, নবীজির শরীরের পশম মোবারকের মূল্য কত বেশি, নবীজির শরীরের মাথার চুল মোবারকের মূল্য কত বেশি। আরো উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বিশ্ব নবী আমাদের মতো যত্রতত্র প্রস্রাব করতেন না। রাসূলুল্লাহ রাতের বেলায় প্রস্রাব করতেন পাত্রের মধ্যে। আল্লাহর রাসূল সকালবেলা এই প্রস্রাবকে অন্যত্র দাফনের ব্যবস্থা করতেন। একদিন বিশ্বনবীর বাসায় একজন সাহাবী এসেছেন মেহমান হিসাবে। আল্লাহর রাসূল ঘুমিয়ে গেলেন, সাহাবীও ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পর সাহাবীর পিপাসা লেগেছে, সাহাবী ঘুম থেকে উঠে গেছেন। পিপাসার জন্য রাসূলুল্লাহর ঘরের মধ্যে পানি খুঁজতেছেন, পানি নাই। কিছুক্ষণ পরে দেখেন এমন এক পাত্রের মধ্যে পানি, যেই পানির মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সাহাবী পানিগুলো খেয়ে ফেললেন। সকালবেলা নবীজি জিজ্ঞেস করলেন, এই পাত্রের পানিগুলো কোথায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ঘুমিয়ে গিয়েছিলেন আমারও ঘুম চলে এসেছে, কিছুক্ষণ পরে আমার পিপাসা লেগেছিল, আপনার ঘরের মধ্যে আমি কোনো পানি খুঁজে পাই নাই, এই পাত্রের পানিগুলো আমি খেয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ শোনেন, এই পাত্রের পানিগুলোর মধ্য থেকে যেন খুশবু বের হচ্ছে।